চরমনার ময়দান থেকে যে ইবাদতের নিয়ম আসে 8 রশির সাথে মেলে না। এই কথা বলা লাগবে। চরমনার ময়দানের জিকির একরকম, 8 রশির জিকির আবার আরেক রকম, ফুরফুরার শরীফের জিকির আবার আরেক রকম, চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল সাব্বারের জিকির আরেক রকম। এক একজনের জিকির এক এক রকম। এখন সঠিকটা পাওয়ার জন্য আশা লাগবে কার কাছে? কোরআনে কারীম জানিয়েছে জিকির করার পদ্ধতি 4টা। কয়টা? শব্দ 4টা। কয়টা? আপনি যদি জিকির করেন ইবাদত হিসাবে, জিকির কিন্তু একটা ইবাদত। জিকির কি? ইবাদত হিসাবে করলে অবশ্যই নবীজি তার জীবনে এটা করেছে না করে নাই? নবীজির এই 63 বছরের জীবনে 23 বছর যেটা নবুয়তের জিন্দেগি, অবশ্যই তিনি জিকির করেছেন, না তো কোরআনে থাকতো না। এই কথা বলা লাগবে। জিকির উনি করেছেন কয়টা শব্দ দিয়ে? 4টা। বলেন কয়টা? পদ্ধতি ছিল 4টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খাইফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। সূরা আরাফ শেষের আগের এই আয়াতটা আছে, তোমার রবকে স্মরণ করো, জিকির করো, তাকে ডাকো 4টা পদ্ধতিতে। 1 নম্বরে মনে মনে, 1 নম্বরে ফি নাফসিকা, 2 নম্বরে তাদাররুআন ভীত সন্তুষ্ট হয়ে, খাইফাতান গোপনে, দুনাল জাহরি মিনাল কওলি উচ্চ আওয়াজ বাদ দিয়ে। কয়টা পদ্ধতি পেলাম? 4টা। বলেন। 1 নম্বরে মনে মনে জিকির করবেন, 2 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে গোপনে মৃদ স্বরে, 4 নম্বরে উচ্চ আওয়াজ চেঁচামেচি বাদ দিয়ে। তাহলে সারা বাংলাদেশের 48,000 দরবার এখন, এর চাইতে বেশি এখন। আমি তো 3 বছর জেলে ছিলাম, আমি জানি না। এর আগের জরিপ বলছি 20 সালের, 48,000 পীর এখানে এই দেশে। এতগুলো দরবার আছে। বলেন বলেন। এই দরবার গুলোতে গেলেই প্রথমে যে ইবাদত দেয় তার নাম কি? জিকির। কি দেয়? এটা যেহেতু ইবাদত, জিকির দিয়ে দিচ্ছে। এই 4টা শব্দের সাথে মিলানো লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা। জিকিরের এই 4টা শব্দ বাদ দিয়ে যা আছে ওগুলো দোয়া দরুদ, ওগুলো জিকির ইবাদত হিসাবে করলে শব্দ ছিল নবীজির এই 4টা। সিস্টেম বা পদ্ধতি ছিল কয়টা? যেই দরবারে যাবেন আমি নিষেধ করছি না, এই 4টা শব্দ দিয়ে জিকির দেয়, আর এই 4টা নিয়মে যদি করতে বলে, এমন ভাবে জিকির আরম্ভ করেছে ফজরের আজানের আগে এলাকার অসুস্থ মানুষের ঘুম ভেঙে যায়। আপনার এই নফল ইবাদত করতে গিয়ে যদি কোনো মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, বিঘ্ন হয়, তাহলে আপনি শেষে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হয়ে যাবে। ইবাদত প্রত্যেকটি নবী এসে জানিয়েছে আনি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এখানে শব্দের দিকে তাকান, আনি ইবাদুল্লাহ, হা আছে, আনি ইবাদুল্লাহ হু যদি কেউ বলে আল্লাহ আমাদের ইবাদত করেন, ইবাদত করা লাগবে আমাদের না আল্লাহর? বলেন বলেন। ইবাদত কি? 2 নম্বর বলেছে অজিতানিবুত তাগুত, আর তাগুত ছেড়ে দাও। তাগুতের অর্থ আবার 4টা, আমরা সামনে যাব ইনশাআল্লাহ। প্রতিটি নবী যখন বললেন যে আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহর ইবাদতটা কি? ইবাদত প্রধানত আমাদের এই মানব জীবনে 9টা। কয়টা? 9 প্রকার। আমি 9 শ্রেণীতে ভাগ করে পেয়েছি কোরআনে কারিমে এবং হাদিসে। 1 নম্বরে মানুষ যদি ইবাদত আরম্ভ করে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করা লাগবে। ব্যক্তিগত জীবনের ইবাদত কি? একটু এই মাসলাটা একটু খেয়াল করবেন, হ্যাঁ, যারা আলেম আছেন তারা। এইদিকে তাকান।
আমার এই 33 বছর বয়স, আমি যত ভালো ভালো কাজ দুনিয়ায় করেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষকে দান সাদকা করা, যত ভালো কাজ দুনিয়ায় করেছি, পাপের কাজগুলো নয় বাদ দিলাম, ভালো কাজ আমি যতটুকুই করলাম এই 33 বছর বয়স পর্যন্ত, এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে না, মানে 100% বোঝা যাবে। হাদিস তিরমিজি শরীফ, নবীজি বলেন মানুষের ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা বুঝতে পারবে তখন যখন দেখবে ওই লোকটা মানুষের সাথে আচরণ কেমন করে। মানুষের সাথে যদিও হাসি মুখে কথা বলে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলাও ইবাদত। আর এগুলো যখন আল্লাহ দেখে তখন আস্তে আস্তে জাহান্নামের কাজ থেকে ওকে সরিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়। এটা কোরআনে নেই, কোথায় আছে? আবেগে বলছেন আপনি? হ্যাঁ আছে, উনি হয়তো জানে না। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে 185 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে আছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজের দিকে ঠেলে দেয়। এ তৌফিক সবার হয় না। যাদের জীবনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় তাদেরকে আল্লাহ এই রাস্তা থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজগুলো করার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাদের জীবনে এমন হচ্ছে আমি জানি না। তাহলে ব্যক্তিগত জীবনের ইবাদতগুলো আমাদের ঠিক করা দরকার। কথা থেকে শুরু, এমন কোন কথা মানুষের সামনে বলা যাবে না যে কথা বললে মানুষের অন্তরে দুঃখ লাগে। আর আমরা দুঃখ না, মানুষের অন্তর চিরে ফেটে মরে যাক তারপরও কথা আমার বলাই লাগবে। বাস্তবে এটাই। জালেম যারা, এ জালেমদেরকে খুশি করার মতো কোন আয়াত আল্লাহ কোরআনে দেয়নি। যা দিয়েছে সবার বিরুদ্ধে। এই জন্য ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। খাসার না, খাসারা এখানে টান আছে। আমরা যারা কোরআন শুনতে এসেছি অন্তত আমাদের মন যেন আবু বকরের মতো হয়। আবু জেহেলের মতো হলেও নবী এসে যদি কোরআন শোনায় তাও আপনার হেদায়েত হবে না। কারণ এই কোরআন আল্লাহর নবী আবু বকরের সামনে পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, আল্লাহর কসম আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আপনার ঈমান বাড়বে যদি বুঝে থাকেন। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আমি হামজা না, কিয়ামত পর্যন্ত নবী যদি আসে আপনার হেদায়েত হবে না। হেদায়েত পাওয়ার মন আমাদের আছে তো? হ্যাঁ ইনশাআল্লাহ আমরা ওই রকম নিয়ত নিয়ে বসছি। দরুদ আর সালাম পাঠ করে আজকের নির্ধারিত আয়াত দুইটা, সূরা নাহালের 35 এবং 36 নম্বর আয়াত। মাওলানা আলী হোসেন ফারুকি পড়েছিলেন আহজাবের 36 নম্বর আয়াত, আমরা পড়েছি সূরা নাহালের 36 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় ইবাদতের তাৎপর্য এবং বিশ্লেষণ। আসলে ইবাদত আমাদের হচ্ছে কিনা, আর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে, এটা আমরা সেই ছোটবেলা থেকে শুনছি। কি বলেন? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আমি বানাইনি, তবে বানিয়েছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে, যে তারা আমার ইবাদত করবে। ইবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ। ইবাদত কি, কেন করা লাগে, কিভাবে করবেন, এই পদ্ধতিগুলো সব আল্লাহ রাসূলের মাধ্যমে শিখিয়েছেন। তিনটা কথা বললাম, ইবাদত কি, কেন করা লাগবে, আর কিভাবে করা লাগবে, সব পদ্ধতি দিয়েছে কে? দেখিয়েছে কে? রাসূল। বলেন কে?
ওই জামানায় যারা মুশরিক ছিল, বিশ্ব নবীর জামানার মুশরিকেরা এই কথাগুলো নবীকে বলতো, ওয়াকালাল্লাযীনা আশরাকু লাউ শাআল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাইইন নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হারামনা মিন দুনিহি মিন শাই। জামানার মুশরিকরা বলতো, আল্লাহ যদি চাইতো তাহলে আমরা এবং আমার মুরব্বীরা, বাপদাদারা, পূর্বপুরুষেরা শিরিক করতো না। আল্লাহ যদি চাইতো তাহলে তারা হারামও কোনো বিষয় করতো না। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এইভাবে করেই তাদের পূর্বপুরুষেরাও একই কথা বলতো। ফাহাল আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, রাসূলদের দায়িত্ব সঠিক কথাটা পৌঁছিয়ে দেওয়া ছাড়া কি আর কিছু আছে? কারণ রাসূলদের হাতে ক্ষমতা ছিল না অধিকাংশ, রাসূলদের হাতে অর্থ প্রতিপত্তি, বৈভব, বিত্ত এগুলো ছিল না। রাসূলরা শুধু মানুষকে কথা বলে বলে বোঝাতে পারতো। এই জন্য নবীজিদেরকে আল্লাহ জানিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। হে নবী, আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে, দরকার নেই। আপনি সঠিকভাবে কোরআনের কথাগুলো তুলে ধরতে থাকেন, এইটাই আপনার দায়িত্ব। এই জন্য অধিকাংশ আলোচক যারা, আলেম যারা, সর্বশেষ বলা হয় আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার উপরে আর কোনো দায়িত্ব নেই, এইটা ছিল যে আমি পৌঁছিয়ে দিলাম। সুতরাং আজকেও আমিও পৌঁছিয়ে দেব আজকের আয়াতের কথাগুলো, আমার দায়িত্ব শেষ। এখানে যারা উপস্থিত, এই মিডিয়ার মাধ্যমে যত মানুষের কানে যাবে, সবার দায়িত্ব হয়ে পড়বে এই কথা নিয়ে বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করা। আমার প্রশ্ন, এখানে একটা গান আছে, এই আয়াত দিয়ে একটা গান বানিয়েছে একজন নাম করা শিল্পী। এই গান বলতে বলতে সে মারা গেছে। যে যেমন নাচাও তেমন নাচি, বোতলের কি দোষ, এরকম একটা গান শোনেননি? কি গানের গোড়া কি? আপনারা তো লাইনে না, এই লাইনের লোক নেই এখানে। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, কত যত্নে গড়াইছেন সাই, যেমন নাচাও তেমনি নাচি, বোতলের কি দোষ। এই কথা বলে আজ অনেকে নিজেকে সেভ করতে চাচ্ছে। এই কথা মুশরিকদের, লাউ শাআল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাইইন নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হারামনা মিন দুনিহি মিন শাই। ১৫০০ বছর আগে মুশরিকরা এটা বলতো যে আল্লাহ যদি চায় তাহলে আমরা, আমার পূর্বপুরুষেরা শিরিক করতাম না, আল্লাহ চাচ্ছে এই জন্য আমরা করি। অনেক মানুষের প্রশ্ন, আমার কপালে যা লেখা আছে আমি তো সেইটাই করব, এটা আমার দোষ কি? বলেন এটা, বলেন না কেন? সবে কদরে, সবে বরাতে যেহেতু আমার ভাগ্য লিপিবদ্ধ হয় যে ১ বছর আমি কি খাবো, কি করব, তাহলে আমার খারাপ হওয়ার পেছনেও দায়ী আল্লাহ, ভালো হওয়ার জন্যও দায়ী আল্লাহ, আমার কোনো অসুবিধা নেই। মানুষের ভাগ্য ২ প্রকার, এটা সঙ্গে সঙ্গে লেখা হয় আর একটা আগের থেকে লিখে রাখা হয়। এই যে মোবাইলটা, কোথায় চাপ দিলে খুলবে, কোথায় চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে, এটাকে এখন আমি দিলাম নাকি যখন বানিয়েছে তখন দেওয়া আছে? কথা বলে না কেন? যখন বানিয়েছে তখন এর ভেতরে ডিভাইস দেওয়া আছে যে আপনি লাল বাটনে টিপ মারলে এটা বন্ধ হয়ে যাবে, সবুজ বাটনে টিপ মারলে এটা খুলবে, এটা দেওয়া আছে। মনে করেন 5 বছর আগে যখন এটা বানিয়েছে। এখন যদি এই জায়গায় এসে আপনি কিয়ামত পর্যন্ত গোতাগতি করেন, লাল বাটন বাদ দিয়ে কিয়ামতের আগে এটা খুলবে? বলেন। এখন দোষ কি আমার নিজের না এই মোবাইলের? আপনার কপালে যা লেখা আছে আপনি তাই করছেন, বিষয়টা এমন না আপনি এরকম করবেন। এটা যেহেতু আল্লাহ ভবিষ্যৎ পর্যন্ত জানে, এই জন্য উনি আগে লিখে রেখেছেন এই পদ্ধতিগুলো। এরকম একটা দুইটা না, কোটি কোটি এরকম সূক্ষ্ম
সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় উল্লেখ করা আছে আপনার এই ভাগ্যের ভেতরে। এটা সূরা কাহাফের ভেতরে একটা আয়াত আল্লাহ দিয়েছেন, ওখানে এই তাফসীর পাওয়া যায়। কক্সবাজারবাসী একটু খেয়াল করে শোনেন। আমরা বাস্তবে যেটা মনে করছি, মুশরিকরা যেটা বলতো আমরা ওটা বলে পার পেয়ে যাবো। ওই গান লিখেছে যে, ও তো এই কথার দিকে তাকিয়েই লিখেছে যে আমার তো কোনো দোষ নেই। না, আপনার থেকে আগে থেকে এই ডিভাইস গুলো দেওয়া আছে যে এই রাস্তায় গেলে আপনি জান্নাত পাবেন, এই রাস্তাগুলোয় গেলে আপনি জাহান্নাম পাবেন। এটা আগে থেকে লিখে দিয়ে কিতাব আকারে আল্লাহ আমাদের আরো বেশি দয়া করে পাঠিয়ে দিয়েছেন কোরআন। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোনো মানুষ ফেল করে, এ দোষ আল্লাহর না ওর কপালের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলদের দায়িত্ব শুধু ছিল পৌঁছিয়ে দেওয়া সঠিক, তাছাড়া তাদের আর দায়িত্ব ছিল না। কারণ তাদের হাতে ক্ষমতা নেই, বিত্ত বৈভব টাকা পয়সার মালিক তারা বেশি ছিল না। মাত্র 2 জন নবী ছিল দুনিয়াতে, বাদশাহ, আর বাকি নবী অধিকাংশ সব ছিল গরিব মানুষ। হযরতে সুলাইমান নবী, হযরতে দাউদ নবী, এই 2 জন বাদ দিয়ে পৃথিবীর সব নবী ছিল কি? কেউ রাজা ছিল, কেউ বাদশা ছিল, সব সাধারণ মানুষ ছিল। এদের দায়িত্ব কি ছিল জানো? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। রসুলা দেয়নি, রসুলা বহু বছর, 1 বছর দিয়েছেন। খুব ভালো করে খেয়াল করেন, ওয়ালাকাদ শব্দ শুরু করার আগে আল্লাহ লাকাদ দিয়েছেন। লাম একটা, কদ একটা, যদিও লাকাদ একটা, এরপরে আবার লাম একটা। এই জন্য ইবাদতে কোনো ঝামেলা আমরা পাইনি। কিন্তু আজ আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক থাকার পরও ইবাদত এখন আর এক নেই। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। আমার সময় দিয়েছে মাত্র 1 ঘন্টা 10 মিনিট, এই জন্য খুব তাড়াতাড়ি করছি। 2 নম্বরের মানুষের ইবাদত হচ্ছে তার পারিবারিক জীবনে। কোন জীবনে? পারিবারিক জীবনে সবচাইতে বেশি হকদার আপনার কাছে আপনার মা, এরপরে মা, এরপরে মা, এরপরে বাবা, এরপরে স্ত্রী। এইদিকে তাকান, কয়বার বলেছি মার কথা? পরপর 3 বার মায়ের কথা দেওয়ার পরে 4th নম্বরে বাবা, এরপরে আছে আপনার স্ত্রী। ভালো ব্যবহার পাওয়ার ক্ষেত্রে এদের তালিকা, এরপরে সন্তানাদি, এরপরে আপনার পরিবারস্থ লোকগুলো, এরপরে আপনার প্রতিবেশী, এরপরে আস্তে আস্তে তামাম দুনিয়া। এই সিরিয়ালটা মনে হয় আমি বানালাম। কোথায় আছে বলেন তো? সূরা বাকারা 2 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 12-13 নাম্বার লাইনে আছে, 214-15 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি এখন কামাই করা শিখেছি, উপায় করতে পারি, এ টাকা পয়সা খরচ করব কোথায়? আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করবা, ভালো কাজে ব্যয় করবা। দুনিয়াতে আর যত ভালো কাজ, তার 1 নাম্বার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা। কার জন্য? বলেন বলেন। কোন মানুষ যদি মায়ের জন্য বাবার জন্য 1 আঁটি পানও কিনে দেয়, তাও মনে করবেন ওটা আল্লাহর রাস্তায় সাদকা করলাম। সুবহানাল্লাহ বলেন। মায়ের জন্য কেউ যদি একটা স্যান্ডেল কিনে দেয়, ওইটাও আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব হয়। মা বাবার নাম দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন আল আকরাবিন, নিকট আত্মীয় যারা আছে। এই দুনিয়ায় সব চাইতে বেশি নিকটে থাকে মানুষের জন্য তার স্ত্রী। বলেন বলেন। স্ত্রীর চাইতে কাছাকাছি কেউ থাকে? তাহলে 2 নম্বরে নাম স্ত্রীর। মার বাবা যেহেতু একসাথে, এরপরে 3 নম্বরে স্ত্রী, এরপরে আরো নিকটে থাকে স্ত্রীর পরে যেটা তারা সন্তানাদি।
এরপরে সন্তানের পরে ভাই, ফুফু, চাচা, এগুলো, এরপরে প্রতিবেশী, এরপরে আশপাশের লোকগুলো, এরপরে দুনিয়ার মানুষ যান। খরচ করার যে তালিকা আল্লাহ দিল, এই তালিকা আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তান ভুলে গেছে। বাংলার মুসলমানেরা আল্লাহর দেওয়া তালিকা বাদ দিয়ে মা বাবা, স্ত্রী, সন্তান, নিজের নিকটস্থ লোক, আত্মীয়, প্রতিবেশী, এগুলো বাদ দিয়ে একবারে আপনি যদি সিলেটে চলে যান, ওটা কিয়ামতের আগে কবুল হবে। অধিকাংশ মানুষ তো তাই করে। এই শীতে মায়ের খবর নেই, বাবার খবর নেই, স্ত্রীর জন্য খরচ নেই, সন্তানের জন্য নেই, উনি দোয়া চাওয়ার জন্য চলে যাচ্ছে সিলেটে আর বরিশালে। এই কথাগুলো বলতে গেলে ওদের ব্যবসায় ভাটা পড়ে, বিশেষ করে বেশি ভাটা পড়ে ফরিদপুরের ওদের। তখন ওরা আন্দাজে একটা কথা ছড়ায় যে উনি পীর বিরোধী, উনি বাবা বিরোধী। হ্যাঁ, আমি বাবা বিরোধী, আসল বাবা না, নকল বাবা গুলোর। আল্লাহর কসম, কোরআন আমার সামনে আছে, আল্লাহর এই তালিকা বাদ দিয়ে কেউ যদি বরিশালে, কেউ যদি সিলেটে, চট্টগ্রামে এদেরকে খাওয়াতে যায়, ওদের খাওয়ানো আর ছাগল খাওয়ানো সমান। কি ওদের না খাওয়িয়ে ছাগল খাওয়ানো ভালো, কারণ ছাগল জবাই করলে গোশত পাওয়া যাবে, আর ওদের এমন এমন শরীর, জবাই করলে গোশত খাওয়া যাবে। অধিকাংশ পীর নামে কলঙ্ক, এত বড় বড় পেট, মহিলারা লজ্জা পায়, আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। কি ভড়ি বানিয়ে, এত বড় বড় ভড়ি হয়, ও কোন মারা যায় ভড়ির উপরে, আওয়াজ হয় ফটফট করে। দুইটা জিনিস বাদ দিলে ওর কিচ্ছু নেই, একটা জহব্বা আর পেট, এই দুটা বাদ দিয়ে দেন, কিচ্ছু থাকে না। দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, যত ওলি আল্লাহ আমরা নাম শুনি, প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা ওলি আল্লাহদের পেট ছিল ছোট, বুক ছিল বড়। আর আমরা এমন ওলি, বুক খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু পেট। ওলাকলি করতে গিয়ে আপনি পাবেন না, ধাক্কা লাগবে পেটের সাথে। এর বাইরে রাজনৈতিক দলে যারা আছে, এদের আবার জহব্বা যাই হোক, এদের ভড়িটা আছে আর একটা জিনিস রাখে, এই মোষ। এত বড় বড় মোষ রেখে দিয়েছে, মনে আছে জেনারেল ওসমানী। বড় মশলা মানুষগুলো দেখলে আমার মনে হয়, আল্লাহ, এই মানুষগুলো মধু খায়, দুধ খায়, ঘি খায়, মাখন খায়, দই খায়, কি করে খায়? এ তো খাওয়ার কথা না। কুষ্টিয়ার বড় বাজারে একবার এক চাষারে বললাম, চাষা আপনার বয়স তো খুব বেশি না, এ মোষগুলো তো কয়েকদিন আগেও কাঁচা ছিল, পাকলো কবে? বাবাজি, মোষ পাকা না, সকালে দুধ খেতে যে সর লেগেছে। মোষের বহর দেখেছেন? খরচের তালিকাটা সূরা বাকারা থেকে আপনি নেবেন। পারিবারিক জীবনের ইবাদতেও হাজার হাজার কথা আল্লাহ দিয়েছেন। 3 নম্বরে আমরা পাই সামাজিক জীবনের ইবাদত। সমাজ যে একটা ইবাদতের জায়গা, এটা আজ আমরা ভুলেই গেছি। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আমি কোরআনে পেয়েছি, উল্লেখযোগ্য 4টা। তার 2 নম্বরেই অলাম না কোনতে ইমুল মিসকিন, যারা এতিম মিসকিনদের খাবার দেয় না, খোঁজ খবর রাখে না, দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য ভূমিকা পালন করে না, এরা নামাজ পড়, এরা মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। আব্দুল্লাহ বিন মুবারকের সামাজিক জীবনের ইবাদত লক্ষ্য করেন। এত বড় আলেম, যার নাম এখানে এমন কেউ নেই জানে না, উনি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করলেন। বেডিং খাতা বেঁধে যাবেন, হঠাৎ করে দেখেন তার ছোট্ট একটা ছেলে, 8, 9, 10 বছর বয়স হবে, কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বা, আমি ওই পাড়ায় গিয়েছিলাম, যে দেখি ওরা গোশত রান্না করছে, আমি চাইলাম, আমারে দিল না, আমার ঘাড়ে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিল, আমার মনে দুঃখ লেগেছে, এই জন্য আমি কাঁদছি।
আব্দুল্লাহ বিন মুবারক সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই লোকটার বাড়িতে। বাড়িতে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে মালিক বেরিয়ে দেখে আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়ানো। হুজুর, এত বড় আলেম আমার বাড়ির সামনে, চলেন ভেতরে, কি করি আপনার জন্যে? উনি বললেন, না, আমার এই সন্তানের কান্না থামানোর জন্য আমি এসেছি। তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার ছেলেটা এসেছিল? বলে হ্যাঁ। সে এসে? বলে হ্যাঁ। দাও নাই কেন? কথা বলে না। চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর, দুঃখের কথা বলবো কি, আজ 3 দিন আমার বাড়ি দিয়ে আগুন জ্বলছিল। আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু কাজ পাইনি। প্রতিমধ্যে আসার সময় দেখি একটা রাস্তার পাশে মরা গরু পড়ে আছে। জীবন বাঁচানোর তাকিতে চামড়া ছিলে ওই গোশত নিয়ে এসেছি। পরিবারস্থ লোকদের জীবন বাঁচানোর তাকিতে এটা আমরা খাচ্ছিলাম, আমাদের জন্য এটা জায়েজ আছে, কারণ আমাদের উপায় নেই এখন। কিন্তু এই ছেলেটা তো আপনার, আমি চিনি আপনাকে, ছেলেটাও চিনি, আপনি তো সাহেবে মাল, আপনি তো ধনী মানুষ। যাকাত ফিতরায় আপনারা খান না, আরো দেন। এই মরা গরুর মাংস আপনারা খাবেন। এই মরা গরুর গোশত যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আব্দুল্লাহ বিন মুবারক কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আপনি আমার এলাকায় বাস করেন, এত বড় কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারলাম না। কিয়ামতে আমার এই আল্লাহর কাছে আসামের কাঠ গড়ায় দাঁড় করাবেন না? বলেন, দাঁড় করাবেন না? বলেন। ওনার হাত চেপে ধরে, পা চেপে ধরে বারবার ওনার কাছ থেকে মাপ চাওয়ার চেষ্টা করে। দৌড় দিয়ে বাড়িতে গিয়ে হজে যাওয়ার টাকাগুলো নিয়ে আসলেন। ব্যাটিং খেতা খুলে ফেলে দিলেন, বললেন যাব না। টাকা পয়সা নিয়ে লোকটার হাতে দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি নফল হজে যাচ্ছিলাম, কারণ ফরজ হজ আমি এর আগেই করেছি, নফল হজে যাওয়ার আমার দরকার নেই। এই টাকাগুলো নেন, পরিবারস্থ লোকদের খাবার কিনে খাওয়ান, বাকি টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন, প্রতিষ্ঠিত হন। জীবনে এই টাকা আমারে আর ফেরত দেওয়া লাগবে না, আমি আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিলাম। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, আব্দুল্লাহ বিন মুবারক, তোমার যে স্যাক্রিফাইস, তোমার যে দান, এই গরিব বেচারার জন্য তুমি যা করলে, তোমার এই দানটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে। মহান আল্লাহ তোমার এই দানের বদৌলতে এবছরে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, সবার হজ কবুল করে নিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, আশপাশের লোকের খবর রাখবেন না, এটার নাম ইবাদত না, এটা সামাজিক জীবনের ইবাদত। ইবাদত বাংলাদেশে হচ্ছে। এরপরে অর্থনৈতিক জীবনের ইবাদত আবার 2 ভাগ, রাজনৈতিক জীবনের ইবাদত প্রায় 27 ভাগ, আন্তর্জাতিক জীবনের ইবাদত আছে, ধর্মীয় জীবনের ইবাদত আছে, সাংস্কৃতিক জীবনের ইবাদত আছে। এক একটা শব্দে কত কথা আল্লাহ কোরআনে লুকিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি কেউ আনিবুদুল্লাহ নিয়ে তাফসীর করে, তাও শেষ করার কথা না, এত কথা আয়াতের ভেতরে ছিল। আল্লাহ আমাদেরকে অল্প সময়ের ভেতরে যেই কয়টা ইবাদতের কথা বলেছি, বাস্তবে আমল করার তৌফিক দাও, আমিন। আপনি বাবার ব্যবসা করেন, তে বাবার ব্যবসা বৈধ করার জন্য আমার কোন আয়াত কোরআনে আল্লাহ দিয়েছে? এখন আমার তো নতুন করে নাজিল করা লাগবে, সেই জন্য নেই। যেহেতু যা বলে আপনার গায়ে লাগে। আমি সাপের কাহিনী জানি, বলবো? একেবারে করুণ সুরে বলি সাপের কাহিনী, আপনিও কাঁদেন, আমিও কাঁদি, কেটে বাড়ি চলে যায়। এটাই তো চলে দেশে। নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। একটা আয়াতের কোন নিগড় তথ্য নেই, আন্দাজে কোথায় কোন বাবা আকাশ দিয়ে উড়িয়ে গেছে। একবার পাবনায় ওয়াজ হচ্ছিল আমার আগে, মানে কানে হাত দিয়ে ওয়াজ করছে আমার ভাইরা। আমার এই যে পীর সাহেব, আমার পরে যিনি ওয়াজ করবেন, উনি এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুরে জর্দা খায়। মানুষ বলছে সুবহানাল্লাহ। হাকিমপুরে জর্দায় যদি সুবহানাল্লাহ হয়তো নাউজুবিল্লাহ হবে কোন জর্দা? এরপরও মানুষ এই নিয়ে পাগল। মুরব্বী মানুষ কান্নাকাটি করে, 30টা পান খায়, আবার হাকিমপুরে জর্দা। এ না জানি কত বড় আল্লাহর ওলি। দলমত নির্বিশেষে টার্গেট থাকা লাগবে, কোরআন কি করে বিচার ব্যবস্থায় যায়। এইটা তো রাজনীতি। হ্যাঁ,
কোরআনে কারীম কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা লাগে আল্লাহ এই ধরনটা আমাদেরকে শিখিয়েছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন এই যে একটা কিতাব আপনাকে দিলাম, এটা শুধু সোমা খাবেন আর টাকের উপরে রেখে দেবেন? হ্যাঁ, এটা দিয়েছি মানুষদেরকে আপনি সতর্ক করবেন। এই সতর্ক করার সময় যেন আপনার মনের ভেতরে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা কাজ না করে। কোরআন যখন প্রচার করবেন, তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, আপনার মন যেন আবার দুর্বল হয়ে না যায়। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্য? হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি দুইটা, খুব খেয়াল করে শোনেন। কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা চালায়, নবীজি বলেন ও যদি নাও বোঝে, শুধু চেষ্টা করেছে 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। এটা না আমল পরে, আগে চেষ্টা করা। দেখেন তো আল্লাহ কি বলতে চান হারাজন দিয়ে। হে নবী, কোরআন দিয়ে যখন আপনি প্রচার করবেন, ব্যাখ্যা করবেন, হয়তো অনেকেই আপনার তাফসীর না বোঝার কারণে রাজনীতি মনে করে বিরোধিতা করতে পারে। এই মানুষ এখন এই 1500 বছর পরে আর বাংলাদেশে নেই, বললে শুধু ওইদিকে নিয়ে যায়। আমার মনে হয় নবী যদি এখন বেঁচে থাকতেন আর এই আয়াতের ব্যাখ্যা যদি হারাজন শব্দটা করতেন, অনেকেই বলতো হুজুর এটা রাজনীতি। কথা বলেন না কেন? হারাজন শব্দের 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, আপনি যখন কোরআনে কারিমের তাফসীর করবেন, ওই এলাকায়, ওই দেশে এমন অনেক নিয়ম নীতি চালু করা আছে ধর্মের নামে, যেগুলো আসলে ধর্ম না। তাফসীর মানে যেহেতু খুলে ফেলা, তাফসীর মানে কি? আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণটা খুলে ফেলা। এই যে ঢাকনা দিয়ে আপনারা চা দিলেন, ঢাকনাটা তুলে ফেলা, তাহলে বোঝা যাবে ভেতরে কি আছে। এই সমাজে, এই রাষ্ট্রে, এই দেশের ভেতরে যারা শিরক, বেদাত, কুফরি, জুলুম এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে, মানুষকে বুঝতে দেয় না। কোরআনে কারিম দিয়ে তাফসীর করলে ওই পর্দাগুলো খুলে যাবে, জাতি তখন টের পাবে যে এটা 2 নাম্বার। 3টা প্রাণী আছে দুনিয়াতে, তারা দেখবেন দিনের আলোতে বের হয় না, রাত যত গভীর হয় অন্ধকার নেমে আসে, রাতের আধারে তারা বের হয়। পেঁচা, বাদুর আর চামচিকা। নাম শুনেই বোঝা যাচ্ছে 2 নাম্বার। পেঁচা, বাদুর, চামচিকা, নাম শুনেই বোঝা যাচ্ছে চেহারা কিরকম হবে। এরা দেখবেন দিনের আলো যখন সূর্যের আলোতে বের হয় না, রাত যত গভীর হয়, অন্ধকার হয়, তখন বের হয়। আর বের হয়ে স্থির থাকে, মানুষের কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে, ফসল নষ্ট করে, ফল নষ্ট করে। কথা বলছে না কেন? কি বুঝলেন এখান থেকে? দিনের আলো, সূর্যের আলো যাদের ভালো লাগে না, রাতের অন্ধকার বের হয়, এরপরেই ক্ষতি করা শুরু করে। এদেশে ইসলামের আলো, কোরআনের আলো, দিনের আলো যাদের সহ্য হয় না, এই মানুষগুলো কুফরির অন্ধকার, জুলুমের অন্ধকার, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকারের পথ বেছে নেয়। আর এগুলো বেছে নিয়েই মানুষের ঈমান আমল নষ্ট করে, ধ্বংস করে। কারণ এদেশের সবচাইতে বড় ক্ষতি হচ্ছে বেদাতের কারণে। কেউ যদি বেদাত করে, সে নবীর সুপারিশ পাবে না, হাউজে কাউসার নবীর হাতে পাবে না। অথচ এইটা বাংলাদেশ আর ভারতে বেশি। ইসলামের নাম নিয়ে হাজার হাজার জিনিস পালন করে চলছে মানুষ, ইসলাম মনে করে, অথচ ইসলাম না। আরে ফরিদপুরে আরো বেশি, কারণ আল্লাহর ওলি যত সব মরিছে এই জেলায়। আমি নাম নাই নিলাম। আমার এই দৃষ্টিতে প্রায় 44টা। আমি একটা বলছি, একটু মিলান, নাকি আয়াত বাদ দিয়ে দেব? না, তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা চেষ্টা চালাবো কোরআনের তাফসীর করার জন্য ইনশাআল্লাহ।
34টার একটা, 44টার আমি একটা শুধু ইঙ্গিত দেই। এদেশে যেহেতু সব চাইতে বেশি ভেজাল যেটা, তার নাম জিকির। তার নাম কি? বিভিন্ন দরবারে গেলে আপনাকে ভালো হওয়ার জন্য যেটা দেয় তার নাম কি? প্রথমেই বলবে জিকির করো। আর জিকির করতে নিষেধ নেই, জিকির একটা ইবাদত। জিকির কি? আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইয়ালহিদুনা ফি আসমাই সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। খেয়াল করে শুনবেন, সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াত। এটা যত তাফসীর আমি পড়েছি আমার এই ছোট জীবনে, প্রতিটি তাফসীরে মুফাসসিরিন ইকরাম এই কথার ব্যাপারে একমত। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ভালো লাগে ডাকো। আল্লাহর নাম কয়টা? 99টা তো কয় যে কায়দার পেছনে আছে তাই। আল্লাহর নাম আমি তাফসিরে পেয়েছি 5000। কত? আপনি যে কোনো নামে পারেন ডাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সাবধান। ওয়াজারুল্লাযীনা ইয়ালহিদুনা ফি আসমাই, ইলহাদ করে যারা, আল্লাহর নামকে পরিবর্ধন করে দেয়, উল্টা পাল্টা করে ডাকে, কাটছাট করে, তাদের সাথে তোমরা মিলে আমাকে ডাকবা না। এ নির্দেশ কার? নাকি আমি বানালাম? এই বলেন বলেন। আল্লাহ নিষেধ করছেন, হ্যাঁ আমার নামে ডাকো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, যত নাম আছে আল্লাহর 5000, যে কোনো নামে পারেন ডাকেন, জিকির হবে। কিন্তু আল্লাহর নাম যারা কাটছাট করে ইলহাদ করে তাদের সাথে ডাকা যাবে না। এখন আল্লাহর নাম হচ্ছে সুবহান আল্লাহ, একটা জিকিরের শব্দ। শুধু সুবহান সুবহান জিকির নয়, কথা বুঝতেছ? আকবার আকবার জিকির নয়, আলহামদ আলহামদ জিকির নয়। জিকির যদি করতে হয় পুরাটা করা লাগবে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর, কথা বলেন না কেন? এখন আল্লাহর নাম যেহেতু কাটছাট করা, ইলহাদ করা, ছোটখাটো করা, উল্টো পাল্টা করা নিষেধ। আপনি যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ বলার পরে বলেন লাইলা লাইলা হচ্ছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হচ্ছে, এরপরে আবার কিছু মানুষ আরম্ভ করেছে হু হু হচ্ছে, কারণ হু হু কোনো জিকির নেই। আর এখন তো ডিজিটাল কায়দায়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এ সমস্ত জায়গায় চলছে আল্লাহর নামের পাশাপাশি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা। আপনি বলেন তো একটা ইবাদতকে আপনি কোন জায়গায় নিয়ে গেলেন? এই কথাগুলো যখন কোরআন দিয়ে আপনি বলতে যাবেন, ওগুলো তো মিলবে না। ওই এলাকায় যারা ইবাদত মনে করে এটা করতো, তারা তখন আপনার প্রতি রাগ করবে, মন খারাপ করবে। আমার মনে হয় 1500 বছর আগের কথা, এখন খাপের খাপ মুনতাজের বাপ, মিলে যাচ্ছেন। আর এদেরকে যদি বলতে যান কোরআন দিয়ে কি বলবে জানেন ওরা? সূরা মায়েদা 7 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতে আছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা বাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে আর তাফসিরে বাইজাবিতে আছে। ভালো করে মিলাবেন বাড়িতে। যে ও মানে এবং, ইজা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আল্লাহ নাজিল করেছেন,
হে নবী, আপনি যখন ফরিদপুরে মনে করেন যাবেন, এই কামারখালী দয়ারামপুরে আসবেন, মানুষদেরকে যখন বলবেন আসো আল্লাহ যা নাজিল করেছে ওই দিকে, আমার আদর্শের দিকে আসো, ক্বালু হাসবুনা, আপনি দেখবেন অনেক মানুষ আপনার এই কথা শোনার পরে ক্বালু, বহু বছর, কি বছর, অনেকে এই কথা বলবে হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা, যা আমরা পেয়েছি, আলাইহি আবানা, আমাদের বাপদাদা পূর্বপুরুষ মুরব্বী পীর সাহেব, এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আপনারটা লাগবে না। এ কথা বলা মানুষ দেশে নেই। আরো জোরে, আওয়ালাউ কানা, হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আশ্চর্য হয়ে জানাচ্ছেন, আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের এই মা বাবা, পূর্বপুরুষ, তাদের এই পীর সাহেব, এই মুরব্বী, এদের এই নেতাগুলো যাই বলেন না কেন, লা ইয়ালামুনা শাইআ, দিন সম্পর্কে সেরকম গভীরভাবে কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েতের উপরেও ছিল না, এরপরও অন্ধভাবে তারা ওদেরকেই মেনে চলবে। আপনি বলেন তো এখন এই আজটা বাংলাদেশে মেলে কি না? সবচাইতে বেশি মেলে এই ফরিদপুরে। এক কথা বলছে না কেন? বলে এমন অন্ধ ভক্ত, কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন, বলবেন না আমার বাবা বলিস, তোর বাবাই বড় হয়ে গেল। আমি যে কথাগুলো বলছি দলিল দিয়ে বলেছি, আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, তাফসিরের নাম, প্রত্যেকটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলিস। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসিয়ে রাখেন। বাইরে যে যদি গেবত করেন যে কিছুই বুঝলাম না, আপনার কিছু সব খুলে ফেলা হবে। এই জন্য হারাজনের ব্যাখ্যা হচ্ছে, আবহমান কাল থেকে এমন এমন ইবাদত মনে করে মানুষ পালন করছে, কোরআনের তাফসির করলে ওইগুলো টিকবে না। কে বলছেন? আরো জোরে বলেন। হে নবী, আপনি ওই মানুষগুলোর দিকে তাকাবেন না। কে মন খারাপ করবে, কে আনন্দ পাবে না। আপনি কোরআনে কারিম প্রচার করেন, কারণ যিকরা লিল মুমিনিন, কোরআন আমার মুমিন বান্দাদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের বিচার ব্যবস্থা যদি সত্যি কায়েম হয়ে যায়, এই দেশে আমরা কেউ আর বেঈমান হয়ে মরা লাগবে না। অন্তত গুনাহ আর যাই করি ছোটখাটো, মরণের আগে ঈমান নিয়ে যেতে পারবো। কোরআনে কারিম রাষ্ট্র ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় দরকার আছে না নেই? হাদিসের 4 নাম্বার পয়েন্টটা আরো কঠিন। অমাং দাআ ইলাইহি হাদা, একালে টান আছে। এখানে আরবি গ্রামার যারা বসে জিজ্ঞাসা করেন দাআ টান দিলেন কেন? নবীজি বলেন, কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায়, তার 1 নম্বরে কাজ হবে সে মানুষকে কোরআন দিয়ে ডাকবে। কোরআন দিয়ে না ডাকলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন না। কথা বুঝতেছেন? কোরআন দিয়ে না ডাকলে আপনি হেদায়েতের উপরে থাকতে, আপনি অনেকেই মনে করে আমার বড় বড় দাড়ি আছে, আমার জুব্বা আছে, আমি পাগড়ি মাথায় দেই, আমি মসজিদের সভাপতি, আমি হেদায়েতের উপরে থাকবো না। থাকবে কে? না, আপনি হেদায়েতের উপরে থাকতে গেলে মানুষকে ডাক দেওয়া লাগবে কি দিয়ে? আমাদের জীবনের ভীষণ মিশন, একমাত্র টার্গেট আজকে থেকে মানুষকে ডাকলে আমি কোরআন দিয়ে ডাকবো, কারণ আমি হেদায়েতের উপরে থাকতে চাই। কথা বলেন না কেন? প্রতিদিন যে আয়াতটা আপনি কমপক্ষে 17 বার করে আল্লাহকে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও। আপনি নিজেই বলছেন, আর নিজে টিকে থাকার জন্য কোনো চেষ্টা আপনার নেই। আপনি নিজের কথাই নিজে মিথ্যাবাদী। হাদিসের শেষ কথাটা শোনেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোন মানুষ যদি কোরআনের ডাকে সত্যি সাড়া দিতে পারে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। ফরিদপুরবাসী, আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, যদি সত্যি আপনি কোরআনের ডাকে সাড়া মন থেকে দিতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ দেখিয়ে দেবেন।
এটা পাওয়ার জন্যই তো আজকের এই আয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখান থেকে সিরাতে মুস্তাকিমের পথের চিহ্ন নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দিন, বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে যদি কেউ ভালো হওয়ার নিয়তে পৃথিবীর কোনো জায়গায় যায় আর ওখানে যদি কোরআন শরীফ না থাকে, তাহলে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই লোকটাকে আরো খারাপ বানিয়ে দেয়। অনেক বড় কথা এটা। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে দাল্লা ইয়াদিল্লু যদি দিতেন, তাহলে অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লাহ শব্দের বাংলা অর্থ বাবে ইফআল থেকে আসলে হবে, আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি খারাপ নিয়তে যাননি, কিন্তু কোরআন শরীফ সেখানে না থাকার কারণে, কারণ এটা হেদায়েতের একটা মশাল, এটা হেদায়েতের কি ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা, এটা হেদায়েতের একটা মশাল, বিজ্ঞানের সুউচ্চ মিনার। এটা কারণ এইটা বাদ দিয়ে আপনি যদি ওখানে যেয়ে যে হেদায়েত পাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য আমি আসলাম, আল্লাহ নিজে রাগ করে তখন আপনাকে আরো খারাপ পথে ঠেলে দেয়। এখন যদি বলেন এই দোষ আল্লাহর, এই দোষ আল্লাহর, দোষ আল্লাহর নয়। এই জন্যে কারণ নবীজির মাধ্যমে আগে আল্লাহ জানিয়েছেন যে কোরআন যেখানে নেই সেখানে যাবা না। আপনি গেলেন কেন? এই জন্য আজকের এই প্যান্ডেলের নিচে যারা আছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই, কোরআন যদি কোনো দরবারে না থাকে আর ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবা হয়, আমি ওই দরবারে আর যাব না। কোরআনে কারীম যদি কোনো অনুষ্ঠানে না থাকে আর অনুষ্ঠান যদি আমার বাবা শুরু করে, ওই অনুষ্ঠানে আমি আর যাব না। কোরআন যদি কোনো দলে না থাকে, কোরআনের কর্মসূচি, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমিও দলে নেই। ঠিক অত জোরে বলার দরকার নেই, কারণ এ ঠিক এই সামিয়ানার নিচেই, এর নিচে থেকে গেলে আবার যা ঠিক ওইটাই ঠিক হয়ে যাবে। তাছাড়া এই কথাটা যদি কেউ মেনে নেয়, তার ওয়াজ করার দরকার আছে? এটাই তো আসল ওয়াজ, যে কোরআন যেখানে নেই ওখানে গেলে আল্লাহ নিজে আপনাকে খারাপ বানাবে, হেদায়েতের পথ থেকে দূরে ছিটকিয়ে দেবে, ঠেলে ফেলে দেবে ওই রাস্তা থেকে। এত বড় হাদিস শোনার পরেও যদি কারো কপাল ভালো না হয়, ওর কপাল আর ভালো করার কোনো কিছু দুনিয়ায় নেই। নবীজি জানিয়েছেন, কোরআন শরীফ যদি কাউকে হেদায়েত দিতে না পারে, বুঝতে হবে ওর কপালে হেদায়েত নেই। আর হেদায়েত পাওয়ার জন্য আপনার আবার মন থাকা লাগবে। আপনার মন নেই, জোর করে আপনাকে আল্লাহ ভালো পথে চালাবে, হেদায়েত দেবে, আল্লাহর অত দায় পড়েন। কারণ আপনি আল্লাহকে বিধান না মানলে, আল্লাহকে ডাকাডাকি না করলে ওনার মানে ক্ষমতা একটু কম হয়ে যাবে, এরকম নাকি? না। এই জন্য এটা আমার আপনার নিজেদের দায়িত্ব। যেহেতু সিদ্ধান্ত আপনারা বললেন, আমরা নিয়ে ফেলেছি যে কোরআন যদি না থাকে ওখানে আমি যাব না, ওখানে গেলে আমাকে খারাপ বানিয়ে দেবে যখন আল্লাহ নিজে, সুতরাং আমি আর যাব না। রাজি আছি আমরা? আল্লাহ যেন আমাদের মুখের কথার সাথে মনের যে কথা আছে এটা মিলিয়ে দেন, কারণ অনেকের মুখের কথার সাথে মনের কথা মেলে না। মুখে আবেগে বলে হাত তুলতে বলবেন, ঠ্যাং তুলে ফেলবে, কিন্তু ভেতরে তো এটা নেই, শুনতে এসেছে তাই। কিন্তু সাহাবা ইকরামকে আল্লাহ কবুল করেছিলেন, ওনাদের মুখে যা ছিল মনে তাই ছিল। আর আমাদের মুখে যা আছে মনে তাই নেই, এই জন্য আমরা আল্লাহর কাছে কবুল হতে পারি না। গিরিশচন্দ্র সেন, লোকটার বাড়ি নরসিংদী। এ বেটা হিন্দু, আমাদের চাইতে ও কোরআন বেশি পড়েছে, বেশি বুঝেছে, বেশি লিখেছে। কোরআনে কারিমের শুধু বাংলা অনুবাদ করে না, তাফসীর পর্যন্ত লিখেছে। তো বলেন তো, একটা লোক যদি তাফসীর লিখতে চায় কোরআন থেকে, কত বড় জ্ঞানী হওয়া লাগে অন্তত কোরআনের ব্যাপারে। এক একটা শব্দের কত অর্থ জানা লাগে, তারপরে তো একটা শব্দের একটা অর্থ আপনি মুখস্থ করেছেন, তাফসীর করতে পারবেন না। দরবা মানে মারা, দরবা মানে কি বলেন বলেন?
যে আঘাত করা মারা বলে, এই একটা অর্থ আপনি জানেন। কিন্তু দরাবা মানে শুধু মারা না, দরাবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরাবা মানে সফর করা। এরকম 33টা অর্থ আছে এক একটা শব্দের, প্রায় কোন শব্দের 99টা পর্যন্ত অর্থ আছে। আপনি জানেন হয়তো একটা, বাকি দরাবা মানে এমন জায়গা আল্লাহ দিয়েছেন সেখানে মারা না, সেখানে উদাহরণ দেওয়া, দৃষ্টান্ত দেওয়া অর্থে আল্লাহ দিয়েছেন। আপনি মারা অর্থে দিলেন, আপনারও ইমান থাকবে না, তাফসীর করা তো দূরের কথা।